আমি জিজ্ঞেস করছিলাম যে কেন আমাদের বাইরের স্টেটস আসে না, তো বাইরের স্টেটসের গত 15 বছর ধরে এখানে ঢুকতে দেওয়া হয়নি নানা রকমভাবে। অনিরুদ্ধ, ইউ কাম অল 15 ইয়ার্স। এই দৃশ্যম টিম আগের দুটো সিজন ওদের এখানে বেঙ্গলি ঢুকতে দেওয়া হয়নি। তো এইটাও খুব কলকাতার এই যে দৃশ্যম 3 এ সারা পৃথিবীব্যাপী একটা হিট সিনেমার টিম, জোসেফ, হ্যাঁ ওর একজন অ্যাসোসিয়েট ডিরেক্টর, একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো ওরা সব এসেছে, ওদের টিমও সবাই এসেছে। তো আমাকে বললো জানেন তো আমরা এখানে অনেকবার চেষ্টা করেছি, আমরা ঢুকতে পারিনি। তা আমি বলেছি বেটার ইউ উইল ওয়ার্ক নাও হিয়ার, অল অফ ইউ, অল দ্য স্টেটস উইল কাম। আমাকে তো এই জন্যেই টলিগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে সব কিছুর জন্যে। আমি বলেছি একটা সোনার টলিগঞ্জ আমি গিফট করব। एक नेटफ्लिक्स का सीरीज़ था, वो शूट करने के लिए वेस्ट बंगाल में आए थे, तो हमारा एक्सपीरियंस बहुत अच्छा नहीं था। काफ़ी सारे यूनियन का इन्वॉल्वमेंट था, काफ़ी सारे रेस्ट्रिक्शंस थे, तो हम फ्रीली शूट नहीं कर पाए। तो बॉम्बे में अभी लोग सोचते हैं 2 बार कलकत्ता शूट करने आने से पहले। तो हम यहाँ पे मेरे भाई अनिरुद्ध से बात किया, तो उन्होंने कहा आ जाओ, अब थिंग्स हैव चेंज्ड हियर। अभी मुझे लग रहा है कि देयर इज़ ह्यूज चेंज नाउ, the films will come here. রাজ্যে পালাবদলের পরই কাটলো বাধা, এবার অন্য রাজ্যের সিনেমাও রিলিজ করবে বাংলায়, করা যাবে শুটিংও। বাইরের রাজ্যের প্রোডাকশন হাউসও বিনা বাধায় কাজ করতে পারবে, জানালেন পাপিয়া অধিকারী। কাল টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আজ মোহনলাল অভিনীত দৃশ্যম 3 মুক্তি পেল কলকাতায়। দক্ষিণ ভারতের সিনেমার পরিচালক ও কলা কুশলীদের সঙ্গে পাপিয়া অধিকারীর বৈঠকের পর সিদ্ধান্ত। ক্রীড়ামন্ত্রীর কড়া বার্তার পরেই জবরদখল মুক্ত রবীন্দ্র সরোবর স্টেডিয়াম জবরদখল করে তৃণমূল নেত্রী 3 ভাই। অরূপ বিশ্বাসের ক্লাবের অফিস, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 ভাইয়ের ক্লাবের অফিস, পুলিশকে সঙ্গে নিয়ে পুরনো তালা ভেঙে জবরদখল মুক্ত করল ক্রীড়া দপ্তর। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বাংলার খেলাধুলার জগতের ফুসফুস ছিল। তারপর 2011 সালে পালাবদলের পর থেকেই এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বেহাল হয়েছে। তারপর সময় যত এগিয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের খেলা কম, জবরদখল বেশি হয়েছে। এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের নিচে যে একাধিক ঘর দেখতে পাওয়া যাচ্ছে, সেটা পূর্বতন সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের ঘর যেমন ছিল, তেমনি আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব বিবেক ক্লাবের ঘর ছিল। আরেক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কালীঘাট এমএস অর্থাৎ কালীঘাট মিলন সংঘের ক্লাবও এখানে জবরদখল হয়েছিল। শুধু তাই নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সুরুচি সংঘ ক্লাবের ঘরও এখানে দখল অবস্থায় ছিল। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা লিগে প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার, সেই ছবি এখনও রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.